কিরে, আজ দেখি বাচ্চা ঘুমাচ্ছে, একটু বিরক্ত করছে না। দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। বলিস কি? তুই তো সাংঘাতিক মেয়ে, সর্বনাশ হয়ে যাবে। হাপা, কিচ্ছু ভেবো না, এসব আমি ঢের করেছি। এত জ্বালাতন কে সইবে? আমি কি ওর মা? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আমি আড়াল থেকে সব শুনেছি। আর করবো না, আমি তোদের পুলিশে দেবো, তার আগে চাপকে পিঠে চামড়া তুলে নেবো। শয়তানি! সাগর! সাগর! মামা! আরে কি করছো মামা? ওকে মারছো কেন? সাগর, খোকনকে ওরা মেরে ফেলবে। দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। বলো কি? খোকন! খোকন! You serious scoundrel! আজ আমি তোদেরকে মেরেই ফেলবো। আরে শোনো মামা, তার আগে খোকনকে বাঁচা। আকাশী, খবর দাও, ওদের বিয়ে আমি করছি। চলি, বল, বল। হ্যালো, হ্যাঁ কি বললি? ড্রাইভার, বাসায় চলো। আকাশ, এভাবে চলতে পারে না। আল্লাহ এই যাত্রা বাঁচিয়েছেন। তুমি এক কাজ করো, কাগজে আবার বিজ্ঞাপন দাও, বেশি বেতন দিয়ে ভালো দেখে আয়া গভর্নেন্স রাখো। আমার বোঝা হয়ে গেছে, কাজের লোক দিয়ে খোকনকে মানুষ করা যাবে না। আমি বলি কি আকাশ, খোকনের মুখের দিকে চেয়ে তুমি আর একটা বিয়ে করো। এছাড়া আমি অন্য কোনো উপায় দেখছি না। খুব ভালো কথা বলেছ। আয়া দুধের সাথে ঘুমের ওষুধ দিয়েছে, আর সৎ মা এসে দেবে বিষ। আমি দেখে শুনে ভালো মেয়ে আনবো। না, আমি সৎ মায়ের হাতে খোকনকে তুলে দেব না। মামা, আমিও ভাইয়ের সাথে একমত। বেশ, তাহলে কাজ করব, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দু ভাই মিলে খোকনকে নিয়েই থাকো। আমার কথাটা এত খারাপ শোনাচ্ছে, কিন্তু বাস্তবকে অস্বীকার করবে কি করে? আর তুই না করিস না। ঝর্ণাকে আমি তোর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, তার শূন্যস্থান পূরণ করতে নদীকে তুই আকাশের জন্য আমার হাতে তুলে দে। সে তুই কি বলছিস? এ হয় না। এ যে হতেই হবে, না হলে তোর নাতি কখন বাঁচবে না। ওই দুধের শিশুর প্রতি কি তোর কোনো কর্তব্য, কোনো দায় দায়িত্ব নেই? আছে আছে আছে, তাই বলে আমি নদীর উপর তো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। ও নিজেরও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। অফিসার, অফিসার, আমার মন বলছে নদী অমত করবে না। ফোনে দেখে যাওয়ার সন্তানের জন্য সবকিছু করবে। এটা তোর ধারণা হতে পারে। এটা আমার ধারণা নয়, এ আমার বিশ্বাস। আমি তো দেখেছি নদী খোকনকে জীবন দিয়ে ভালোবাসে। সেই খোকনের মঙ্গলের জন্য সে আকাশের সাথে বিয়েতে অমত করবে না। তুই শুধু একবার বলে দেখ। তুই বুঝতে পারছিস না, আমি বাপ হয়ে আমার মেয়েকে বিয়ের কথা বলতে পারি না। অফিসার, অফিসার, তোকে যে পারতেই হবে। আমি ভেবে দেখি, আমাকে একটু সময় দে। মামা, আমাদেরকে ডেকেছো? আকাশ, তোমার বিয়ের ব্যবস্থা অনেকটা পাকা করে ফেলেছি। নদীর সাথেই তোমার বিয়ে হবে। সাগর, আমি ভালো করিনি? খুব ভালো করেছো মামা, খুব ভালো করেছো। এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আমাদের খোকন সত্যিকারের মা পাবে। তুই তুই কাঁদছিস? আমি খুশিতে চোখের পানি ধরে রাখতে পারছি না ভাইয়া। প্লিজ, তুমি আর অমত করো না। মামা, নদীকে বিয়েতে মত দিয়েছে? এ নিয়ে তোমাকে ভাবতে হবে না।
নদী খোকনকে খুব ভালোবাসে। তোমরা দেখে নিও, এ বিয়েতে সে অমত করবে না। তবুও তার মতটা আমি আগে জানতে চাই। সে রাজি থাকলে আমার কোনো আপত্তি নাই। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই, আশা নেই, আলো নেই, শুধু যে আঘাত ছবেতে, আমার আপন কেউ নেই। হায় খোদা, তুমি বলে দাও, এই অগ্নি পরীক্ষায় আমি কি করব? একদিকে ভালোবাসা, অন্যদিকে কর্তব্য, আমি কোন পথে যাব? কষ্টে আমার বুকটা যে ফেটে যাচ্ছে, তবুও আমি আমার ভালোবাসার কথা উচ্চারণ করতে পারছি না। সব কিছু সহ্য করার মতো মনোবল তুমি আমায় দাও খোদা, মনোবল তুমি আমায় দাও। এ কথা তুমি বলতে পারলে? তোমার মুখে কি একটু বাঁধলো না? আর কেনই বা এই কথা বললে? খোকনের কথা ভেবে গুরুজনরা ভাইয়ের সাথে তোমার বিয়ের কথা চিন্তা ভাবনা করছেন, আমি তাকে মত দিয়েছি। আশ্চর্য! তাদের কাজে কেন বাধা দাওনি? কেন প্রতিবাদ করনি? কেন তাদের সামনে আমাদের ভালোবাসার কথা উচ্চারণ করনি? আর কেনই বা বলনি যে তুমি আমার হাতে আংটি পরিয়ে দিয়েছো? আমি বলতে চেয়েছি, সব কিছু বলতে চেয়েছি, কিন্তু পারিনি। খোকনের দুটি কচি হাত আমার মুখ চেপে ধরেছে। আমি মিনতি করছি, এ বিয়েতে তুমি রাজি হও। না, কিছুতেই না। আরে আরে জীবনে ভালোবাসাই কি সব? কর্তব্য বলতে কি কিছুই নেই? তোমার বোনের রেখে যাওয়া সন্তানের জন্য তোমার কোনো মায়া, মমতার দায় দায়িত্ব নেই? তুমি হয়তো তোমার বোনকে অবহেলা করতে পারো, কিন্তু আমি আমার ভাবিকে অবজ্ঞা করতে পারবো না। আমি কিছুই ভাবতে পারছি না। তুমি তুমি বলে দাও এখন আমি কি করব? তুমি তুমি খোকনের মা হও, সেটাই হবে তোমার জীবনের পরম পাওয়া। এই আমার শেষ কথা।